ফ্যাসিস্ট নব্য ভারতের কোন দালালদের এদেশের মানুষ আর রাষ্ট্র ক্ষমতায় নেবে না। আমরা ভারতের গোলামিও করব না, আমেরিকার গোলামিও করব না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দিয়েছেন, সেই ইসলাম বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য আমরা প্রস্তুত আছি না। টাকার নোট পরিবর্তন করে 20 টাকার নোটে আপনারা দেখছেন মসজিদের ছবি বাদ দিয়ে মন্দির যুক্ত করে দিচ্ছে। এই সমস্ত সাতার মাথার সংস্কার আমাদের দরকার নাই। একদল চাঁদাবাজিতে লিপ্ত ছিল, ঘাট দখলে লিপ্ত ছিল, ফুটপাতে চাঁদাবাজি করতে যারা লিপ্ত ছিল, এই যারা এই কঠিন সময় চাঁদাবাজিতে লিপ্ত ছিল, বাংলাদেশের মানুষ আর তাদেরকে দেশের ক্ষমতায় দেখতে চায় না। এদেশের মানুষ আর চাঁদাবাজদের দেখতে চায় না, এদেশের মানুষ আর দুর্নীতিবাজদের দেখতে চায় না। এদেশের মানুষ যারা আপন আপন ভাইয়ে ভাইয়ে খুন করে, দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব লাগিয়ে, দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে 9 মাসে যারা শত কর্মীকে খুন করতে পারে, ওই খুনি চাঁদাবাজ টেন্ডারবাজ নব্য ফ্যাসিস্ট নব্য ভারতের কোন দালালদের এদেশের মানুষ আর রাষ্ট্র ক্ষমতায় নেবে না। আমরা ভারতের গোলামিও করব না, আমেরিকার গোলামিও করব না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দিয়েছেন, সেই ইসলাম বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য আমরা প্রস্তুত আছি না ইনশাআল্লাহ। যে দেশের আইন একজন নিরীহ মানুষকে 12 বছর কারাগারে বন্দী করে রাখে, যে দেশের মানুষ একজন রাজনীতিবিদকে 17 বছর কারাগারে বন্দী করে রাখে, যে দেশের আইন একজন আলেমকে 15 বছর কারাগারে বন্দী করে রাখে, 15 বছর পর যে আইনে মানুষ বেকসুর খালাস পায়, ওই আইনে মানুষের ন্যায় বিচার হবে না, ওই আইনে মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া দূরের কথা, ওই আইনে পশু পাখির ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। সুতরাং এই বাংলাদেশে আর আমরা মানবতন্ত্র মন্ত্র চাই না, আমরা স্পষ্ট ভাষায় শরিয়া কোড চাই। এদেশে শরিয়া ছাড়া আর কোনো বিকল্প এই দেশে নাই। যারা আমাদের 2000 ভাইকে শহীদ করেছে তাদের বিচার আগে করতে হবে, আগে শেখ হাসিনার বিচার হবে, আগে খুনিদের বিচার হবে, তারপরে এই দেশে নির্বাচন হবে। খুনি স্বৈরাচারীদের বিচার ছাড়া শুধু নির্বাচন করে চাঁদাবাজ টেন্ডারবাজরা ক্ষমতায় আসবে, এজন্য এই দেশে বিপ্লব হয় না, এজন্য আমাদের ভাইরা রক্ত দেয় নাই। সুতরাং বাংলাদেশের মৌলিক সংস্কার হবে, তারপর নির্বাচন হবে। জুলাই আগস্টের গণবিপ্লব যখন হলো, 5 আগস্টের পরে দেশের দেশপ্রেমিক ওলামায়ে কেরাম তাওহীদি জনতা যারা আছে, আমাদের দেশে সাম্প্রদায়িক দাঙ্গা যাতে তৈরি না হয়, পতিত আওয়ামী লীগ হিন্দু রূপে ফিরে এসে আমাদের দেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে এটাকে নষ্ট করে সাম্প্রদায়িক দাঙ্গা যাতে তৈরি করতে না পারে, আমরা তখন মন্দির পাহারা দিয়েছি। দেশের আলেম সমাজ, ইসলামী নেতৃবৃন্দ তখন মন্দির পাহারা দিয়েছেন। কিন্তু আমরা দেখেছি ওই সময় 2024-এর জুলাই আগস্টের 2000 শহীদের রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশ যখন একটা চরম কঠিন সময় পার করছিল, প্রশাসন নেই, মাত্র ইন্টারিম গভর্নর মাত্র নামে মাত্র এসেছে, অসময় এদেশের ওলামায়ে কেরাম তাওহীদি জনতা ইসলামী রাজনীতি যারা করে তারা কেউ মন্দির পাহারা দিয়েছে, কেউ রাত জেগে এলাকা পাহারা দিয়েছে, আবার কেউ কেউ রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করেছে। ওই সময়, ওই কঠিন সময় আমরা দেখেছি রাষ্ট্রের কথা চিন্তা না করে একদল চাঁদাবাজিতে লিপ্ত ছিল, ঘাট দখলে লিপ্ত ছিল, ফুটপাতে চাঁদাবাজি করতে যারা লিপ্ত ছিল, এই যারা এই কঠিন সময় চাঁদাবাজিতে লিপ্ত ছিল, বাংলাদেশের মানুষ আর তাদেরকে দেশের ক্ষমতায় দেখতে চায় না। বাংলাদেশের মানুষ 52 বছরে জাতীয়তাবাদকেও দেখেছে, ধর্মনিরপেক্ষতাকেও দেখেছে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিও দেখেছে, দেখে নাই এমন কাউই নেই, সবাইকে দেখেছে। কিন্তু কেউই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করতে পারে নাই। এবং এই যে আমাদের দেশের যে বিদ্যমান আইন রয়েছে, আমি ওই দিন বলেছি, আমাদের দেশের বিদ্যমান আইন দিয়ে, ব্রিটিশ প্রবর্তিত আইন দিয়ে আপনি মানুষের ন্যায় বিচার নিশ্চিত করবেন, আমাদের দেশের যে আইন এটা দিয়ে একটা কুত্তারও ন্যায় বিচার পরিপূর্ণ আপনি নিশ্চিত করতে পারবেন কিনা সন্দেহ আছে। আরে যে দেশের আইন একজন নিরীহ মানুষকে 12 বছর কারাগারে বন্দী করে রাখে, যে দেশের মানুষ একজন রাজনীতিবিদকে 17 বছর কারাগারে বন্দী করে রাখে, যে দেশের আইন একজন আলেমকে 15 বছর কারাগারে বন্দী করে রাখে, 15 বছর পর যে আইনে মানুষ বেকসুর খালাস পায়, ওই আইনে মানুষের ন্যায় বিচার হবে না, ওই আইনে মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া দূরের কথা, ওই আইনে পশু পাখির ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। সুতরাং এই বাংলাদেশে আর আমরা মানবতন্ত্র মন্ত্র চাই না, আমরা স্পষ্ট ভাষায় শরিয়া কোড চাই। এদেশে শরিয়া ছাড়া আর কোনো বিকল্প এই দেশে নাই। এজন্য আমরা চাচ্ছি বাংলাদেশের সবকিছুর খেলা শেষ,
এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে যারা আগে শাসন করেছে, নতুন করে যারা আসতে চাচ্ছে, সবারই উপর মানুষ ত্যক্ত বিরক্ত। শুধু একটা শক্তি বাংলাদেশে বাকি আছে, সেটার নাম হলো ইসলাম। এই ইসলাম রাষ্ট্র ক্ষমতায় গেলে, আল ইমারাতুল ইসলামিয়া, ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসলে ইসলামী দণ্ডবিধি কেমন হবে, ইসলামী বিচার ব্যবস্থা কেমনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, মানুষের উপর জুলুম কেমনে বন্ধ করবে, চাঁদাবাজি কেমনে বন্ধ করবে, টেন্ডারবাজি কেমনে বন্ধ করবে, আপনার ব্যাংক ডাকাতি কেমনে বন্ধ করবে, শেয়ার বাজারি কেমনে বন্ধ করবে, চুরি কেমনে বন্ধ করবে, ছিনতাই কেমনে বন্ধ করবে, এই সব কেমনে বন্ধ করবে, এটার সুবিচার মানুষকে যখন আমরা পৌঁছাতে পারবো, বুঝাতে পারবো। আর সাতার মাথা গণতন্ত্র, সাতার মাথা জাতীয়তাবাদ, সাতার মাথা ধর্ম নিরপেক্ষতা, এগুলো পৃথিবীর দিকে দিকে পরিত্যাজ্য হয়ে যাচ্ছে। পৃথিবীর দিকে দিকে ইসলামের জঙ্কা বাজা শুরু হয়েছে। ইনশাআল্লাহ আপনারা প্রস্তুতি নেন, বাংলাদেশে আর বেশি দূর বাকি নাই, ইসলামকে আমরা সংসদে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আমরা প্রথম যখন কাজ শুরু করেছিলাম, আমরা জানেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের আগ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে 2023 সাল থেকে সিয়াসি ইত্তেহাদ, আফগানিস্তানে রাষ্ট্র ক্ষমতায় তালেবান এসেছে, ওখানে শিয়ারাও আছে, বেরলভিরাও আছে, লামাজহাবিরাও আছে, জামাতে ইসলামও আছে, আমরাও আছি, সবাই আছে। তো তালেবান এই প্রতিকূল পরিবেশের সময় রাষ্ট্র পরিচালনা কেমনে করছে? সবার সাথে সিয়াসি ইত্তেহাদ, রাজনৈতিক ঐক্য। বাংলাদেশে আমাদের ভিতর ইখতিলাফ আছে, আকীদাগত ইখতিলাফ আছে, ফুরুই মাসআলাগত ইখতিলাফ আছে, এগুলাকে আপন জায়গায় রেখে যে সকল ইস্যুতে আমাদের ভিতর কোনো ইখতিলাফ নাই, সংসদে কালেমা বিজয় হোক, সংসদে ইসলাম বিজয় হোক, এটা নিয়ে আমাদের কারোর মধ্যে কোনো ইখতিলাফ আছে? আবার কেউ যদি বলে না, সংসদে কালেমা বিজয়ের দরকার নাই, সংসদে ইসলামের দরকার নাই, রাষ্ট্রে ইসলামের দরকার নাই, অর্থনীতিতে ইসলামের দরকার নাই, বিচার ব্যবস্থায় ইসলামের দরকার নাই, ইসলাম শুধু থাকবে মসজিদে, ইসলাম শুধু থাকবে খানকায়, কেউ যদি মনে করে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা, আল্লামা জাহিদ কাউসারী রাহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছেন, তার ঈমান থাকবে না, সে মুরতাদ হয়ে যাবে। আমরা মনে করেছিলাম ইসলামিক দলগুলোকে যে পরিমাণ মান অভিমান, তিক্ততা, কাদা ছুড়াছুড়ি, আমরা মনে করেছিলাম যে এটা অনেক কঠিন এবং দুরূহ কাজ। কিন্তু কেউ যদি আল্লাহর জন্য কাজ করে, আল্লাহর রহমত তার উপর থাকে, এর বাস্তব প্রমাণ জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদ। আমরা চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ আপনাদেরকে একটা সুসংবাদ দিচ্ছি, এবং আমাদের নেতা পিশাব চরমনাই তিনিও আপনাদেরকে সুসংবাদ বারবার দিচ্ছেন। বাংলাদেশের ইসলামপন্থী যে দলগুলো আছে, আলহামদুলিল্লাহ এগুলার সমঝোতা খুব কাছাকাছি, বেশি দিন বাকি নাই, দেখবেন যে কোনো সময় আমাদের নির্বাচন কেন্দ্রিক একটা সমঝোতা হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন নির্বাচন কেন্দ্রিক সমঝোতা হবে, পিশাব চরমনাই ঘোষণা দিয়েছেন, ইসলামের পক্ষে যারা, দেশের পক্ষে যারা, মানবতার পক্ষে যারা, এই ইসলাম দেশ ও মানবতার পক্ষের শক্তি যারা, এবার তাদের ভোটের বাক্স একটা হবে। এই ইসলামের একটা বাক্স আসবে, এই বাক্স নিয়ে আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত আমরা যার যার জায়গা থেকে ছড়িয়ে যাব। এদেশের মানুষ আর চাঁদাবাজদের দেখতে চায় না, এদেশের মানুষ আর দুর্নীতিবাজদের দেখতে চায় না, এদেশের মানুষ যারা আপন আপন ভাইয়ে ভাইয়ে খুন করে, দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব লাগিয়ে, দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে 9 মাসে যারা শত কর্মীকে খুন করতে পারে, ওই খুনি চাঁদাবাজ, টেন্ডারবাজ, নব্য ফ্যাসিস্ট, নব্য ভারতের কোন দালালদের এদেশের মানুষ আর রাষ্ট্র ক্ষমতায় নেবে না। আমরা ভারতের গোলামিও করব না, আমেরিকার গোলামিও করব না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দিয়েছেন, সেই ইসলাম বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য আমরা প্রস্তুত আছি না ইনশাআল্লাহ। শুনেন, আমরা অত্যন্ত সহজ, খুব সহজ করে আপনাদেরকে বলি, 2024-এর জুলাই আগস্টে যে গণবিপ্লব হয়েছে, ওই গণবিপ্লব এজন্য হয় নাই যে একটা নির্বাচন যেভাবেই হোক দিয়েই যে কেউ ক্ষমতায় চলে যাবে। ওই শুধু নির্বাচন দিয়ে ক্ষমতা পরিবর্তনের জন্য 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লব হয় নাই। এজন্য আমরা বলি রাষ্ট্রের মৌলিক সংস্কার হতে হবে, মৌলিক যে সকল জায়গায় সংস্কার, সে সংস্কার করতে হবে। নির্বাচন ব্যবস্থায় সংস্কার করতে হবে, বিচার ব্যবস্থায় সংস্কার করতে হবে, কালো টাকার দৌরাত্ম্য বন্ধ করতে হবে, পেশি শক্তির ব্যবহার বন্ধ করতে হবে। আর সবচেয়ে বড়, আপনারা দেখেন আজকে নির্বাচনের নামে তামাশা শুরু হয়েছে, নির্বাচনের নামে
টাকার নোট পরিবর্তন করে 20 টাকার নোটে আপনারা দেখছেন মসজিদের ছবি বাদ দিয়ে মন্দির যুক্ত করে দিচ্ছে। এই সমস্ত সাতার মাথার সংস্কার আমাদের দরকার নাই। সংস্কারের নামে নারী কমিশন যে আপনারা দেখেছেন প্রতিবেদন দিয়েছে, সেখানে তারা ইসলামকে বাদ দিয়ে দিচ্ছে, রাষ্ট্রধর্ম থেকে ইসলামকে বাদ দেওয়ার সুপারিশ করেছে। এরপর আমাদের স্বাভাবিক আমাদের সমাজে পিতৃ পরিচয় হলো বড়, পিতৃ পরিচয় বাদ দিয়ে শুধু মাতৃ পরিচয়, অর্থাৎ কেউ যদি আকাম করে, বেবিচার করে, বিয়ের আগে পরকিয়া করে, বিয়ের পরে পরকিয়া করে, যদি অবৈধ সন্তান হয়ে যায়, অবৈধ সন্তানের তো বাপের পরিচয় নাই, মায়ের পরিচয় যেন পাসপোর্ট করতে পারে, এগুলার সুপারিশ করেছে। এরপরে এক পুরুষ দেখেন, তারা দেখেন কি কাজ করেছে, মহিলা চাইলে পতিতাবৃত্তি করতে পারবে, এটা হলো পেশা, করতে পারবে, সমস্যা নাই। পতিতাবৃত্তির স্বীকৃতি চায়, আবার একাধিক বিয়ের আইন নিষিদ্ধ করতে চায়। মানে পুরুষ চাইলে একাধিক বিয়ে করতে পারবে না, কিন্তু মহিলা চাইলে পতিতাবৃত্তি করতে পারবে, গণিকাবৃত্তি করতে পারবে, এটাকে বাধা দেওয়া যাবে না। এই আপনি সংস্কারের নামে নারী সংস্কারের নামে আপনি নারী সংস্কার কমিশন ইসলাম বিরোধী আইন করবেন, টাকার ছবিতে মসজিদ বাদ দিয়ে মন্দির করবেন, এটা করবেন, ওইটা করবেন। ওই সংস্কারের জন্য বাংলাদেশের মানুষ আপনাদেরকে বসায় নাই। এই সবচেয়ে বড় সংস্কার খুনি হাসিনার বিচার বাংলাদেশে করতে হবে। যারা আমাদের 2000 ভাইকে শহীদ করেছে তাদের বিচার আগে করতে হবে। আগে শেখ হাসিনার বিচার হবে, আগে খুনিদের বিচার হবে, তারপরে এই দেশে নির্বাচন হবে। খুনি স্বৈরাচারীদের বিচার ছাড়া শুধু নির্বাচন করে চাঁদাবাজ টেন্ডারবাজরা ক্ষমতায় আসবে। এজন্য এই দেশে বিপ্লব হয় না, এজন্য আমাদের ভাইরা রক্ত দেয় নাই। সুতরাং বাংলাদেশের মৌলিক সংস্কার হবে, তারপর নির্বাচন হবে। নির্বাচন কেন্দ্রিক আমরা প্রস্তাব দিয়েছি পিয়ার, সংখ্যানুপাতিক নির্বাচন। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে সংখ্যানুপাতিক নির্বাচন হচ্ছে। সেটা কি? অর্থাৎ প্রতীকের নির্বাচন হবে। প্রত্যেক ইসলামী দল বা ইসলামী শক্তি তাদের পক্ষে মার্কা দিবে, মানুষ মার্কায় ভোট দিবে, যে যত পার্সেন্ট ভোট পাবে টোটাল তাদের ততজন। যেমন আমাদের বাংলাদেশে হলো সংসদীয় আসন হলো 300টা। এখন কোন দল যদি 1% ভোট পায় সারা দেশে, তারা 3 জন সংখ্যার সদস্য পাঠাতে পারবে। কেউ যদি 5% পায় তারা 15 জন পাঠাতে পারবে। কেউ যদি 20% পায় তারা এই 3 জন করে 3 20 60 জন পাঠাতে পারবে। এই সংখ্যানুপাতিক নির্বাচন হলে কি লাভ হবে? এই যে মনোনয়ন বাণিজ্য থাকবে না, এরপর পেশি শক্তির ব্যবহার থাকবে না, কালো টাকার দৌরাত্ম্য থাকবে না, এবং সবচেয়ে বড় কথা হলো আমাদের দেশে কেউ 35% 40% ভোট পেয়ে ক্ষমতায় যায়, গিয়ে ইচ্ছা মতো যা ইচ্ছা তা করে, অধিকাংশ মানুষের সমর্থন সে পায় না। প্রত্যেকটা ভোট কাজে লাগবে, একটা ভোটও কি হবে না, নষ্ট হবে না। আরো অনেকগুলো মৌলিক প্রস্তাব আমরা দিয়েছি। জাতীয় উলামা শাখা ইম্মা পরিষদ শুরুর থেকে কাজ করছে ইসলামের পক্ষে কাজ করার। এবং আমরা জানেন নারী ইস্যুতে আমরা কিছুদিন আগে প্রোগ্রাম করেছি, সেখানে পিশাব চরমনাই ছিলেন, ইসলামী আন্দোলনের আমির ছিলেন, বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ছিলেন, খেলাফত মজলিসের নেতৃবৃন্দ ছিলেন। এবং 3 দিন আগে আমরা আসন্ন নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য ভাবনা, উলামা একরাম ও তাওহীদি জনতার করণীয় শীর্ষক মত বিনিময় আমরা ঢাকায় করেছি। সেখানে ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দ ছিলেন, বাংলাদেশের জামায়াত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট, অন্যান্য ইসলামী দলের শীর্ষ নেতৃবৃন্দ ছিলেন। সকলেই এক কথার উপর ঐক্যবদ্ধ হয়েছেন এবং সবাই মতামত দিয়ে গিয়েছেন যে সব নেতৃবৃন্দ এটা চান, ইসলাম দেশ ও মানবতার পক্ষে, এবার ভোটের বাক্স একটা হবে ইনশাআল্লাহ। এই দাবি নিয়ে আমরা সারা দেশে প্রোগ্রাম করব। কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণার 3 দিনের মাথায় আজকে নারায়ণগঞ্জ প্রোগ্রাম হচ্ছে। আমরা এটা সারা দেশের তৃণমূল থেকে এই আওয়াজ আমাদের নেতৃবৃন্দের কাছে পৌঁছাবো। অলরেডি তো আমরা পৌঁছিয়ে দিয়েছি, মুরব্বীগণ একমত। তারপরেও আমরা তৃণমূল থেকে আওয়াজ তুলে আমাদের নেতৃবৃন্দের কাছে আমরা যাব। ইসলামের পক্ষে এবার ভোটের বাক্স হবে একটা, আর জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, এই নানা তন্ত্র মন্ত্র এগুলার দোহাই দিয়ে বাংলাদেশকে তারা নরক বানিয়ে রেখেছিল। যারা এসেছে তারাই নরক বানিয়েছে। ওই নরক থেকে যদি মুক্তি লাভ করতে চান, রব্বে কাবার কসম করে বলি, ইসলাম ছাড়া পৃথিবীতে আর কোনো বিকল্প নাই। আল্লাহ তাআলা ইসলামের প্রশ্নে আমাদেরকে এক হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সম্মিলিতভাবে বাংলাদেশের দিন বিজয় করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।